বলে হুজুর, জীবনের সর্বস্ব ব্যয় করে 3টা ছেলেকে মানুষ বানাইছি। মানুষ বানানো বলতে উনি কি বুঝতেছে? অনেক বড় ডাক্তার, ইঞ্জিনিয়ার, বিদেশে লেখাপড়া করার জন্য পাঠাইছে। বলে হুজুর, ছেলেরা সবাই প্রতিষ্ঠিত, কেউ ইউরোপের নাগরিক, কেউ আমেরিকার নাগরিক, সম্পদের অভাব নাই, টাকা পয়সার অভাব নাই। হুজুর, যাদের জন্য সব কিছু ব্যয় করলাম, জীবনের পড়ন্ত বেলায় এসে তাদের 5তলা 10তলা বাড়ি, এই 5-10 তলা বাড়িতে তো আমার জায়গাই হয় না, বড়ে বাড়ির গাছতলায়ও আমারে থাকতে দেয় না। ওষুধ কেনার টাকা নাই, ভাঙ্গা ঘরের মধ্যে পড়ে আছি। হুজুর, একটু পিতামাতার হকের ব্যাপারে আলোচনা করেন। অনেক জায়গায় এইরকম অবস্থার মুখোমুখি আমি হয়েছি আর কি। তা তখন আমার ওনাকে জিজ্ঞাসা করতে মন চাইছিল, আসলে আপনি সন্তানদেরকে আপনার ভাষায় মানুষ বানানোর চেষ্টা করেছেন, তার মানে আপনি জাগতিক লাইনে সম্পদ উপার্জনের মেশিন বানানোর চেষ্টা করেছেন, কিন্তু সন্তানদেরকে মুসলমান বানানোর জন্য মেহনত করেন নাই, ঠিক কিনা বলেন? যদি আপনি তাদেরকে মুসলিম বানানোর জন্য একটু মেহনত করতেন, আজকে এই জীবনের পড়ন্ত বেলায় সম্পদওয়ালা সন্তানদের বোঝা আপনাকে হতে হতো না। কয়েকদিন আগে এক জায়গায় এক গ্রামের মধ্যে গেছি। গ্রামের মধ্যে এখন লেখা দেখি যে ওই এলাকায়ও বৃদ্ধাশ্রম আছে। গ্রামে, শহরে আছে এক হিসাব বুঝলাম, কিন্তু গ্রামেও বৃদ্ধাশ্রম। তার মানে সময়ের সাথে সাথে বৃদ্ধাশ্রম বাড়তেছে। আর যদি বৃদ্ধাশ্রমগুলোর মধ্যে খোঁজ নেন, বেওয়ারিশ মানুষ, আত্মীয় স্বজন নাই, চেনে না, এরকম লোক শতকরা 10% পাবেন। বাকি 90%-এর অতীত যদি খোঁজ নেন, দেখবেন উনি অসহায় ছিল না, ডাক্তার ছিল, টাকা পয়সাওয়ালা ছিল, কিন্তু সন্তানদের কারণে আজকে ওনাকে বৃদ্ধাশ্রমের বাসিন্দা হওয়া লাগছে। ওষুধ কেনার টাকা নাই, তা অবস্থা এরকম। তা আমার প্রায়জনরেই জিজ্ঞাসা করতে মন চাইছে যে আপনি কি সন্তানকে দিন শিখাইছিলেন নাকি? কমপক্ষে যতটুকু শেখানো ফরজ এতটুকু কি শেখাইছিলেন? তা আমার প্রশ্ন করি নাই, কিন্তু আমার দিল বলছে যদি জিজ্ঞাসা করি তাহলে উনি নাই বলবে যে না, 4 বছর থেকেই তো দিছি কিন্ডারগার্টেন, কেজি স্কুলের মধ্যে, আরবি পড়ার টাইম কোথায়? ঠিক কিনা বলেন? এজন্য আমরা অনেকে চিন্তা করি যে বুড়াকালে আমাদের সন্তানেরা আমাদের হক আদায় করবে কিনা। মনে রাখবেন, আপনি একটা গাছ লাগালেন, এই গাছটায় যদি আপনি যথাযথভাবে পানি দেন, পরিচর্যা করেন, আগাছা থেকে বাঁচায় রাখেন, যত্ন যদি যথাযথভাবে নেওয়া হয়, যেহেতু আল্লাহ তাআলা এই পৃথিবীর একটা নিজাম ঠিক করে দিয়েছেন, আশা করা যায় 2, 4, 5, 7, 8, 10 বছর পরে ওই যত্ন নেওয়ার কারণে আপনার গাছ আপনাকে ফল দিবে। ঠিক কিনা বলেন? মাসউলুনা আন রাইয়াতিহি আও কামা ক্বালা an-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়্যুল কারীম ওয়া নাহনু আলা যালিকা মিনাশ শাহিদিনা ওয়াশ শাকিরিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد
وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله ঐতিহ্যবাহী ময়মনসিংহ জেলার অন্তর্গত ভালুকা থানাধীন তামরিনুল কোরআন আব্দুল হাই ইন্টারন্যাশনাল হিফজ মাদ্রাসা ও মসজিদ অত্র হিফজ মাদ্রাসার হাফেজ ছাত্রদের দস্তরবন্দি ও ইসলামী কিন্ডারগার্টেনের শুভ উদ্বোধন উপলক্ষে পঞ্চম বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিল। আজকের এই ওয়াজ ও দোয়ার মাহফিলের সম্মানিত শ্রদ্ধেয় সভাপতি শেখুল হাদিস আল্লামা মুফতি আব্দুল মাজিদ সাহেব দামাত বরকাতুহুমুল আলিয়া, সহ সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ সহ সম্মানিত শ্রদ্ধেয় উলামায়ে কেরাম, সামনে উপস্থিত মুরব্বিয়ানে কেরাম, সমবয়সী যুবক বন্ধু, স্নেহের ছোট ভাই, মাইকের আওয়াজ যত দূরে যায় পর্দার অন্তরালে অবস্থানরতা সম্মানিতা শ্রদ্ধেয়া মা ও বোন, আল্লাহ রব্বুল আলামিনের দরবারে অগণিত শুকর যে মহান মালিক হায়াতে বরকত দিয়ে সুস্থ রেখে দীর্ঘরাত পর্যন্ত বিজ্ঞ সুবিজ্ঞ উলামা হজরতদের জবান থেকে বহুত গুরুত্বপূর্ণ কথা শ্রবণ করবার, সেই ধারাবাহিকতায় কিছু দিনই কথা মুযাকারা করবার লক্ষ্যে যে মহান মানিব ধৈর্যের সাথে আমাদের এখানে বসার আসার তৌফিক দিয়েছেন, সে মহান মানিবকে খুশি করার জন্য মোহাব্বতের সাথে জবান খুলে অন্তর থেকে একবার কালিমাতুশ শুকর পাঠ করি আলহামদুলিল্লাহ। অগণিত দুরুদ ও সালাম সৈয়দুল আম্বিয়া, আশরাফুল আম্বিয়া, খাতামুল আম্বিয়া, ইমামুল মুরসালিন, রহমাতুল লিল আলামিন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সম্মানিত উপস্থিতি, রাত অনেক। আসলে দিনই মাহফিলগুলায় যখন রাত বেশি হয়, নামাজিদের বেশি চিন্তা, বেনামাজিদের কোনো চিন্তা নাই। আবার একটা সময় সারা রাত মাহফিল হইতো, এটা আর একটা বিষয়, কিন্তু মানুষ কম্বল খেতা নিয়ে এসে মাঠের মধ্যে ঘুমাইতো। ফজরের নামাজ তো কাজা হইতোই না, ওই মাহফিলগুলায় তাহাজ্জুদের সময় উঠাই দেওয়া হইতো, তাহাজ্জুদ হইতো, জিকির আজকার হইতো, রোনাজারি হইতো, ফজর পড়া দোয়া করে মানুষ বাড়ি যেত। সেজন্য যেহেতু পুরা রাত্রির মাহফিল না, এজন্য মাহফিল বেশি রাত পর্যন্ত না করাই উচিত। সর্বপ্রথম আমি আপনাদের একটু বইলা দেই, 11টা বাজে, আমি চেষ্টা করব 12টার মধ্যে কথা ইনশাআল্লাহ শেষ করে দেওয়ার। আল্লাহ তাআলা তৌফিক দান করেন। তা আমি যে আলোচনা করবার উদ্দেশ্যে কোরআনুল কারীমের একটা আয়াতের অংশ ও রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিসের অংশ আপনাদের খেদমতে পাঠ করেছি। আমার ইচ্ছা যেই কথাগুলো বলার, যে বিভিন্ন জায়গায় সফরে যাওয়ার কারণে অনেক সময় অনেক মানুষ, শুধু আমাদের কাছে না, উলামায়ে কেরামের কাছে এসেও অনেক সময় এই কথাগুলো বলে, আফসোস করে, বলে হুজুর জীবনের সর্বস্ব ব্যয় করে 3টা ছেলেকে মানুষ বানাইছি। মানুষ বানানো বলতে উনি কি বুঝতেছে? অনেক বড় ডাক্তার, ইঞ্জিনিয়ার, বিদেশে লেখাপড়া করার জন্য পাঠাইছে। বলে হুজুর ছেলেরা সবাই প্রতিষ্ঠিত, কেউ ইউরোপের নাগরিক, কেউ আমেরিকার নাগরিক, সম্পদের অভাব নাই, টাকা পয়সার অভাব নাই। হুজুর যাদের জন্য সব কিছু ব্যয় করলাম, জীবনের পড়ন্ত বেলায় এসে তাদের 5তলা 10তলা বাড়ি, এই 5-10 তলা বাড়িতে তো আমার জায়গাই হয় না, বড়ে বাড়ির গাছতলায়ও আমারে থাকতে দেয় না। ওষুধ কেনার টাকা নাই, ভাঙ্গা ঘরের মধ্যে পড়ে আছি। হুজুর একটু পিতামাতার হকের ব্যাপারে আলোচনা করেন। অনেক জায়গায় এইরকম অবস্থার মুখোমুখি আমি হয়েছি আর কি। তা তখন আমার ওনাকে জিজ্ঞাসা করতে মন চাইছিল, আসলে আপনি সন্তানদেরকে আপনার ভাষায় মানুষ বানানোর চেষ্টা করেছেন, তার মানে
আপনি জাগতিক লাইনে সম্পদ উপার্জনের মেশিন বানানোর চেষ্টা করেছেন, কিন্তু সন্তানদেরকে মুসলমান বানানোর জন্য মেহনত করেন নাই, ঠিক কিনা বলেন? যদি আপনি তাদেরকে মুসলিম বানানোর জন্য একটু মেহনত করতেন, আজকে এই জীবনের পড়ন্ত বেলায় সম্পদওয়ালা সন্তানদের বোঝা আপনাকে হতে হতো না। কয়েকদিন আগে এক জায়গায় এক গ্রামের মধ্যে গেছি, গ্রামের মধ্যে এখন লেখা দেখি যে ওই এলাকায়ও বৃদ্ধাশ্রম আছে। গ্রামে, শহরে আছে এক হিসাব বুঝলাম, কিন্তু গ্রামেও বৃদ্ধাশ্রম। তার মানে সময়ের সাথে সাথে বৃদ্ধাশ্রম বাড়তেছে। আর যদি বৃদ্ধাশ্রমগুলোর মধ্যে খোঁজ নেন, বেওয়ারিশ মানুষ, আত্মীয় স্বজন নাই, চেনে না, এরকম লোক শতকরা 10% পাবেন। বাকি 90%-এর অতীত যদি খোঁজ নেন, দেখবেন উনি অসহায় ছিল না, ডাক্তার ছিল, টাকা পয়সাওয়ালা ছিল, কিন্তু সন্তানদের কারণে আজকে ওনাকে বৃদ্ধাশ্রমের বাসিন্দা হওয়া লাগছে। ওষুধ কেনার টাকা নাই, তা অবস্থা এরকম। তা আমার প্রায়জনরেই জিজ্ঞাসা করতে মন চাইছে যে আপনি কি সন্তানকে দিন শিখাইছিলেন নাকি? কমপক্ষে যতটুকু শেখানো ফরজ এতটুকু কি শেখাইছিলেন? তা আমার প্রশ্ন করি নাই, কিন্তু আমার দিল বলছে যদি জিজ্ঞাসা করি তাহলে উনি নাই বলবে যে না, 4 বছর থেকেই তো দিছি কিন্ডারগার্টেন, কেজি স্কুলের মধ্যে, আরবি পড়ার টাইম কোথায়? ঠিক কিনা বলেন? এজন্য আমরা অনেকে চিন্তা করি যে বুড়াকালে আমাদের সন্তানেরা আমাদের হক আদায় করবে কিনা। মনে রাখবেন, আপনি একটা গাছ লাগালেন, এই গাছটায় যদি আপনি যথাযথভাবে পানি দেন, পরিচর্যা করেন, আগাছা থেকে বাঁচায় রাখেন, যত্ন যদি যথাযথভাবে নেওয়া হয়, যেহেতু আল্লাহ তাআলা এই পৃথিবীর একটা নিজাম ঠিক করে দিয়েছেন, আশা করা যায় 2, 4, 5, 7, 8, 10 বছর পরে ওই যত্ন নেওয়ার কারণে আপনার গাছ আপনাকে ফল দিবে। ঠিক কিনা বলেন? আপনি গাছটা লাগিয়েছেন, কোনো যত্ন নেন নাই, সার ওষুধ দেন নাই, আগাছা ঘিরে গাছকেই শেষ করে ফেলবে। জীবনটাও এরকম। আমরা যদি এমনটা মনে করি যে বার্ধক্যকালীন সময় আমার সন্তানেরা আমার হক আদায় করবে, তাহলে এই সন্তানদের জীবনের প্রারম্ভে তাদের আমাদের যত্ন নিতে হবে, ঈমানের গাছে পানি ঢালতে হবে, আমলের গাছ আগাছা পরিষ্কার করে দিতে হবে। তাহলে বুড়াকালে এসে হুজুরের কাছে বলা লাগবে না যে হুজুর একটু মা বাবার হকের ব্যাপারে ওয়াজ করেন। এই সন্তানকে দিন শেখানোর কারণে ওই সন্তান বার্ধক্যকালীন সময়ে সে যদি কষ্ট করেও উপার্জন করে, রিক্সাও চালায়, ভ্যানও চালায়, ঠেলাও চালায়, অন্যের জমিতে যদি কামলাও দেয়, আল্লাহর কসম ওর মা বাবাকে বোঝা মনে করবে না। ঠিক কিনা বলুন? একজনকেও দেখাতে পারবেন না এরকম যে দিনদার, উপার্জন কম, মা বাবারে বোঝা মনে করে, এরকম কাউকে দেখাতে পারবেন না। এজন্য আমাদের উচিত, দেখুন সন্তানের কারণে পিতা সম্মানিত হয়, হয় কি হয় না? আজকে যে দেখছেন পিতা সন্তানকে মাদ্রাসায় দিল, সন্তান হাফেজে কোরআন হলো, বলে সন্তানের মাথায় সম্মানের পাগড়ি দেওয়া হইল। এই সন্তানকে মাদ্রাসায় বাপ দিছে, হয়তো বাবা মূর্খ, লেখাপড়া জানে না, কিন্তু বাবা মাদ্রাসায় দেওয়ার কারণে কি হলো? যেই স্টেজে ওলামা হজরতদের হাত থেকে সম্মানের পাগড়ি সন্তান গ্রহণ করছে, বলে ওলামা একরামের হাত থেকে ওই রকম সম্মানের পাগড়ি হাফেজে কোরআনের বাবাকেও দেওয়া হয়েছে। দুনিয়ার নিজাম কি? বলে কারো সন্তান যদি বড় অফিসার হয়, বড় ফ্ল্যাট দিয়েছে তাকে সরকার, বাপ নিজের নামও লিখতে পারে না। বলেন তো সরকার কি বলবে যে তুমি তো বিসিএস ক্যাডার, কিন্তু তোমার আব্বা তো নিজের নামও লিখতে পারে না, খবরদার এই ফ্ল্যাটে কিন্তু তোমার আব্বারে উঠাবা না? এরকম বলার সুযোগ আছে? বরং ওই মূর্খ লোকটা যদি ছেলের অফিসে যায়, ছেলে যখন ঢুকবে গার্ডকে বলবে এটা আমার বাপ, দেখা মাত্রই দাঁড়ায় যাবে, একের পর এক অফিসারদের পরিচয় করায় দিবে আমার বাপ, সম্মান করবে, সালাম দিবে, মর্যাদা দেখাবে, রেসপেক্ট দেখাবে। তাহলে দেখুন দুনিয়ার নিজামটা কি?
বলে আপনি কষ্ট করে একটা ছেলেকে জাগতিক লাইনে উচ্চশিক্ষিত করেছেন, সে সম্মানিত হওয়ার কারণে আপনিও সম্মান পাইতেছেন। আবার কি, আপনি ভালো মানুষ, দিনদার মানুষ, কিন্তু আপনার সন্তান বদদিন, 15টা মামলা বালুকা থানায়, কোর্ট থেকে 17টা ওয়ারেন্ট হয়ে গেছে, পুলিশ প্রতিদিন আপনার বাড়িতে আসে, জানে আপনি সম্মানিত মানুষ, আইসা একদিনও খুঁজা পায় না। এরপরে কি করবে? এক সময় বিরক্ত হয়ে আপনার সাথে খারাপ আচরণ করবে। কি ভাষা ব্যবহার করে এটা বলা যায় না, এত অশ্লীল শব্দ ব্যবহার করবে। এমন কি সন্তানরে না পাইয়া পিটাইতে পিটাইতে ওই বাপরে নিয়ে থানার লকারে ভরে রাখবে। রাখে কি রাখে না? তাহলে খারাপ সন্তানের কারণে সম্মানিত পিতা দুনিয়ায় অপমানিত হয়, এটা দুনিয়ার নিজাম। বলে আখেরাতেও তো এরকম হবে। হাফেজের বাপ বলে ওরা আমল কম, গোনা কম। হায় রে, হাফিজে কোরআনের এত সম্মান, এই সম্মানিত ব্যক্তির পিতাকে আযাব দেওয়া যায়, লজ্জা দেওয়া যায়? আল্লাহ তাআলা লজ্জা তো দিবেই না। আমল কম হলেও ওই সন্তানকে বাপ দিন শেখানোর কারণে কিয়ামতের ময়দানে ওই মা বাবাকে আল্লাহ তাআলা সম্মানিত করবে। সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল কি, সন্তান এগুলো টাকা কামানোর মেশিন না, এগুলো দুনিয়া আখেরাতের সম্পদ। এই সম্পদ যদি দুনিয়া আখেরাতে কাজে লাগাতে হয়, বলে এই সম্পদের পরিচর্যা করার দরকার, যত্ন নেওয়ার দরকার। ওই যে গাছের যত্ন যেমন শুরুতে নিলে ওই গাছ এক সময় ফল দিবে, সন্তানের যত্ন যদি শুরুতে নেন, বলে দুনিয়ায় চিন্তাও নাই, আখেরাতেও আল্লাহ তাআলা ওই সন্তানের কারণে পিতামাতাকে সম্মানিত করবে। এজন্য আজকে আমি যে কথা বলতে চাই, পিতামাতার হক নয়, বরং সন্তানের হক নিয়ে কিছু কথা আমরা আলোচনা করব। কারণ দেখুন, পিতামাতা সন্তানের কাছে হক পাওনাদার কখন হয়? বলে আপনি যদি 6 বছরের এক বাচ্চারে বলেন কালকে থেকে অটো চালাই আমার ইনকাম করে খাওয়াবি, আমি তোর বাপ না? বলেন তো, আপনি যদি দোহাই দেন যে আমি তোর কাছে হক পাই, 6 বছরের বাচ্চা অটো চালায় আমারে উপার্জন করে খাওয়াবি, বলে হক আদায় করা হবে না, ওর উপরে জুলুম করা হবে। তাহলে সন্তানের কাছে পিতা হক পাবে কখন? বলে সন্তান বালেগ হবে যখন, তখন সন্তানকে বলতে পারে যে তোমারে আর আমি টাকা পয়সা দিতে পারবো না, তুমি প্রাপ্তবয়স্ক, এখন থেকে আমারে উপার্জন করে খাওয়াবা। কিন্তু দেখেন, সন্তান পিতার কাছে হক পায় কখন? পিতা তো সন্তানের কাছে সন্তান বালেগ হওয়ার পরে হক পাবে। বলে পিতার কাছে সন্তান হক পায় সন্তান দুনিয়ায় আসার অনেক আগে। প্রসিদ্ধ একটা ঘটনা, খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার কাছে এক বাবা গেছে তার সন্তানরে নিয়ে, সন্তানের ব্যাপারে অভিযোগ যে আমার সন্তান আমার হক আদায় করে না, একটু বিচার করে দেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছেলেটাকে ধরে বলতেছে, এই কি ব্যাপার, তুমি তোমার বাবার হক আদায় করো না কেন? এইবার ছেলেটা খলিফাতুল মুসলিমিনকে বলে, খলিফাতুল মুসলিমিন, আমার একটা বিষয় জানার আছে, এরপরে কথা বলবো। বলে হক কি শুধু পিতামাতাই সন্তানের কাছে পায়? সন্তান কি পিতামাতার কাছে কোনো হক পায় না? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মৌলিক কয়েকটা হকের কথা বলেছেন। বলে 1 নম্বরে বলেন, প্রত্যেকটা সন্তানের তার পিতার কাছে প্রধান এবং প্রথম হক একটা দিনদার মা। বুঝে থাকলে জবাব দেন, সন্তান দুনিয়ায় আগে আসে না সন্তানের মা আগে হয়? তার মানে যারা বিবাহ করেছে তারা তো করেই ফেলেছে, যারা বিবাহ করে নাই বলে এদের সন্তান হবে কিনা আল্লাহ ভালো জানে। কিন্তু এই লোকটা যদি একজন বদ্দিন নারীকে বিবাহ করে, বিবাহ করার সাথে সাথে ওই ব্যক্তি তার অনাগত সন্তানের হক নষ্ট করে বসে আছে। এজন্য উচিত, নবীজি ফর্মুলা দিয়ে দিয়েছেন, বিবাহ করার ক্ষেত্রে কন্যা যাচাই বাছাই হবে কি দেখে? বলে 1 নাম্বার, কন্যার দেখা হয় সৌন্দর্য, 2 নাম্বার তার বংশ, 3 নাম্বার সম্পদ, 4 নাম্বার দিন। কিন্তু দিন দারিত্বের ব্যাপারে নবীজি বলেন, ফাযফার বিযাতিদ দিন,
নবীজি বলেন দিনকে তোমরা প্রায়োরিটি দিবা, অগ্রাধিকার দিবা, প্রাধান্য দিবা। বাকি তিনটা আছে, চেহারা সুন্দর, টাকা পয়সা আছে, বংশ অনেক উচ্চ, বলে দিনদারিত্ব নাই, ওই চেহারা দেখে সামনে অগ্রসর হয়েও না, যদি দিন না থাকে ধরা পড়ে যাবা। কেন? বলে বিবাহের আগে চামড়ার সৌন্দর্যের প্রাধান্য বেশি থাকে, আর বিবাহের পরে চরিত্রের সৌন্দর্যের দাম বেশি থাকে। আর যেই মেয়ের মধ্যে দিনদারিত্ব নাই, চ্যালেঞ্জ দিয়ে বলা যায় ওই মেয়ের চরিত্র কখনো সুন্দর চরিত্র হতে পারে না। এজন্য একদিন এক পত্রিকার মধ্যে একটা সমীকরণ পড়তেছি, বাংলাদেশে অনেক বিবাহ বিচ্ছেদ হয়, তা একজন লিখছে যে বিবাহ বিচ্ছেদ হয় এর মধ্যে 85% মেয়ে তাদের চেহারা সুন্দর। এর দ্বারা কি বোঝা গেল? মানে ওর চেহারার বড়াই ও করে, ওর চরিত্র না থাকলেও ও চেহারার বড়াই করে বিয়ার পরে, কিন্তু বিবাহের পরে একটা মেয়ের চামড়ার সৌন্দর্যের চাইতে চরিত্রের সৌন্দর্যের কদর মূল্যায়ন বেশি হয়। এজন্য একটা প্রবাদ আছে না, কয় জাতের মেয়ে কালো ভালো, নদীর পানি ঘোলাও ভালো। এই জন্য আমাদের উচিত সন্তানদের বা আত্মীয় স্বজনের বিবাহ দেওয়ার ক্ষেত্রে মেয়ের দিনদারিত্বকে প্রাধান্য দেওয়া। নবীজি বলেন দিনদারিত্বকে প্রাধান্য দাও, তা না হলে তোমাদের হাত ধুলায় মলিন হোক। এর মানে বোঝা গেল কোনো পিতা যদি দিনহীন কোনো নারীকে বিবাহ করে, বলে সে সন্তান আসার আগেই সন্তানের হক নষ্ট করে বসে আছে। যদি দিন থাকে, বাকি তিনটা যদি থাকে, তাহলে ভালোর উপরে ভালো। দেখুন যদি এমনটা হয় যে একটা দিনদার মেয়ের সাথে বিবাহ হয়েই গেছে, কিন্তু চেহারাটা অনেক ভালো না, অনেক টাকা পয়সা নাই, আরে একটু সবর করেন না, দেখা যাবে এই মেয়ের দিনদারিত্বের কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই মেয়ের গর্ভে এমন সন্তান আল্লাহ দান করবে যেই সন্তান পিতা মাতার চক্ষু হৃদয় শীতলকরণের কারণ হবে। ঠিক কিনা বলেন? সেজন্য সন্তানের 1 নম্বর হক, বলে একজন দিনদার মা বিবাহ সম্পাদন হয়ে গেল, এরপরে যখন একটা কন্যা, একটা নারীর গর্ভে একজন সন্তান আসবে, বলে এই সময়টাতে একজন নারীর অনেক কিছু করণীয় আছে। আমার আগে হযরত খুবই গুরুত্বপূর্ণ কথা সুন্দর একটা হাদিসের গল্পের মাধ্যমে বলেছেন। এইখানে কি বোঝা গেছে দেখুন, সন্তান দিনদার হওয়ার ক্ষেত্রে, মুত্তাকি পরহেজগার হওয়ার ক্ষেত্রে বাবার চাইতে মায়ের ভূমিকা সবচাইতে বেশি থাকে। ঘটনাটা শুনছেন না আপনারা? এর দ্বারা মূল কথা কি, যে নারীদের সন্তান গঠনের ক্ষেত্রে তাদের ভূমিকা বেশি থাকে, যদিও তারা টাকা পয়সা ইনকাম করে না, ঘরে পোলাপান নিয়ে থাকে, কিন্তু প্রভাব সবচাইতে বেশি সন্তানের উপরে তার মায়ের পড়ে। আধুনিক বিজ্ঞান কি বলে, আমরা তো মায়ের রেহেমে যখন ওই শুক্র 1 ফোঁটা কীট পানি যখন পৌঁছাইছে, মানে এই ফোঁটাটা একটা মানব দেহে পরিণত করবেন আল্লাহ, সবগুলো পিছে পড়ে গেছে, ওইটা জায়গা মতো পৌঁছায় গেছে। ওই যে শুরু হইল দিন গণনা, 120 দিনের প্রসেসিং। আল্লাহ তাআলা ওই একটু কণা পানিকে একটা মাংসের টুকরায় তৈরি করেন। হাদিসের মধ্যে আসছে 120তম দিনে মায়ের পেটের মধ্যে আল্লাহর আদেশে ফিরিস্তা রূহ নিয়ে চলে যায়। এবার কি করে, ছিলাম মরা মাংসের টুকরা, ওর মধ্যে রূহ ফুঁকে দেওয়া হয়। যখন রূহ ফুঁকে দেওয়া হয়, বলে তখন ওই মরা মাংসের টুকরাটা প্রাণ ফিরে পায়, এইবার নড়াচড়া শুরু হয়ে যায়, তার হার্ট তৈরি হয়ে গেছে। হার্ট ওই রূহ ফুঁকে দেওয়ার মাধ্যমে, বলে হার্ট সঞ্চালন কতদিন চলবে, কতদিন হার্ট পাম্পিং চালায়া যাবে, বলে যতদিন এই দেহের সাথে রূহের সংযোগ থাকবে ততদিন তার হার্ট চলবে, আর হার্ট যতক্ষণ চলবে ততক্ষণ তাকে জীবিত বলে সাব্যস্ত করা হবে। একজন অ্যাক্সিডেন্ট করছে, একেবারে সেন্সলেস, ডাক্তার এসে কি করে, পালস চেক করে, মানে দেখে হার্টবিট আছে কিনা। যতক্ষণ হার্টবিট থাকে বলে ততক্ষণ ওকে জীবিত বলে সাব্যস্ত করা হয়। হার্টবিট বন্ধ, পালস নাই, পুরো দেহ সুস্থ হলেও কোনো দাম আছে? কোনো দাম নেই।
এইবার মায়ের গর্ভে আমার আপনার এই মৃত মাংসের টুকরার মধ্যে রূহ ফুঁকে দেওয়া হলো। এই অবস্থায় কি হয়, বিজ্ঞান বলে মায়ের অন্তরের সাথে সন্তানের অন্তরের কানেকশন হয়ে যায়।